নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ব্যাগ কিভাবে তৈরি করে সেটাই শেয়ার করব। তো বাজার করার জন্য তো আমাদের সবারই ব্যাগের প্রয়োজন হয়। তো সেই ব্যাগটাই আজকে তৈরি করে বানিয়ে তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো, তার জন্য প্রথমে কাপড় নিয়ে নিয়েছি। তো যে কোনো ধরনের কাপড় হলেই চলবে, মোটা হোক পাতলা হোক, এমনকি ঘরে যদি কোনো পুরনো নাইটি বা কুর্তি থাকে যেটা তোমরা ইউজ করো না, সেগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ তৈরি হবে। সেগুলো না ফেলে সেগুলো দিয়ে কিন্তু সুন্দর ব্যাগ তৈরি করতে পারো। আমাদের কিন্তু নিত্যদিনেরই জন্য ব্যাগটা দরকার, সবজি মাছ এই সমস্ত কিছু আনার জন্য। তো যাই হোক, সবার প্রথমে যে কাপড়টা নিয়েছি, আর কাপড়টা না চারপাশটা বেশ সমান করে সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই কাপড়টা না আমার একদম মাপ মতন সাইজ মতনই আছে, সেই জন্য কিন্তু কাপড়টার মধ্যে কোনো জোড়া পড়বে না, মানে ব্যাগটার মধ্যে। তাছাড়া কিন্তু এমনি যদি কাপড় কম থাকে জোড়া দিয়েও বানাতে পারবে। তবে কাপড়টার মাঝখান দিয়ে এমনি একটা জোড়া আছে, সেই জন্য দেখো একটা জোড়া দেখা যাচ্ছে। তো সেই জোড়াটা দেওয়াই ছিল। তো তার উপর দিয়ে আমি একটা সেলাই করে নেব। আর এখানে আমি বস্তা দিয়ে ব্যাগটা তৈরি করব, মানে কি, ব্যাগটা যে তৈরি করব বস্তাটা আমি ভেতরে দিয়ে দিব। ব্যাগটা মজবুত হওয়ার জন্য, হার্ডি হওয়ার জন্য, বেশি দিন লাস্টিং করবে, টিকবে, আর অনেক বাজার টাজারে করা যাবে, চট করে ছিঁড়বে না, সেই জন্য। তো কাপড়টা তো কাটা হয়ে গেছে মাপ মতন, আর এখন বস্তাটা মাপ মতন কেটে নিচ্ছে, মানে কাপড়টা ওর উপর ফেলে বস্তাটা কেটে নিচ্ছে। আর কাপড়টা কিন্তু আমার ডবল করা আছে, আর বস্তাটাও কিন্তু ডবল, সেই জন্য দেখো মাঝখান থেকে কেটে নিলাম। আর ওই যে একটুখানি টুকরো যে বাড়ালো ব্যাগের, সেটা দিয়েও কিন্তু আমার ব্যাগ তৈরি হবে। আর এখানে মাঝখান দিয়ে কেটে বস্তাটা আমার আবার লম্বা করে নিচ্ছি। কারণ হলো এই এই যে দেখো, বস্তাটা দেখেছো অনেকটা লম্বা হয়ে গেল, আর কাপড়টাও কিন্তু ঠিক এই মাপ মতনই আছে। এই দেখো কাপড়টা খুলে দেখানো হচ্ছে। এই দেখো, কাপড়টা খুলে নিলাম। আর এই যে মাঝখান দিয়ে না কাপড়টার মধ্যে একটা সেলাই দেওয়া আছে, মানে জোড়া আছে এই যে মাঝখানটায়। তো এর ওপর দিয়েও আমি সেলাই করে নেব, ভালো করে ভেতর দিয়ে সেলাই করে নেব, ওপর দিয়ে সেলাই করে নেব, যেন কাপড়ের মাঝখানে যে মানে সেলাইটা আছে সেটা সেলাই করে নিলে মানে ভালো হবে, না ছাড়া যদি খুলে যায়, সেই জন্য যে ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। আর এই কাপড়ের মাঝখান দিয়ে যে সেলাইটা দেখছো, এটা আগে থেকেই ছিল, আমি এটা দিয়ে নিয়ে নিই। তো সেই জন্য উপর দিয়ে সেলাই করে নেব, কারণ নর্মাল সেলাই তো যদি খুলে যায়, তো আমি মজবুত করার জন্য উপর দিয়ে সেলাই করে নেব। তো যাই হোক, আর এই যে এখন এই চারপাশটা দিয়ে না সেলাই করব, মানে এই কাপড়টার সঙ্গে বস্তাটা চারপাশে সেলাই করে আগে জুড়ে নিব। তো দেখো আমার এটা একদম কাটা হয়ে গেছে মোটামুটি। তো কাপড় আর বস্তাটা এখন একসঙ্গে ধরে ধরে সেলাই করব। আর এখানে দেখো ব্যাগের হ্যান্ডেলের দরকার, সেই জন্য ব্যাগের হ্যান্ডেল কাটছি। তো কাপড়টা এই দেখো লম্বা করে সুন্দরভাবে কেটে নিলাম, দুটো হ্যান্ডেল হবে, দুই পাশে দুটো। তো তার জন্য এই যে কাপড়টা লম্বা করে কেটে নিতে হবে। এই যে আমি লম্বা করে কেটে নিয়েছি সুন্দর করে। আর এর ভেতরেও না আমি এই যে বস্তার টুকরোটা দিয়ে দিব, তাহলে কি হবে, হ্যান্ডেলটাও বেশ মজবুত শক্ত হবে। তো এইভাবে ফোল্ড করে নিয়ে মাঝখানে এইভাবে আর একটা ফোল্ড করে তার ওপর দিয়ে সুন্দর করে চাপ সেলাই একটা করে দিতে হবে, তাহলে কী হবে, হ্যান্ডেলটাও বেশ মজবুত হবে। আর এখন দেখো সবার প্রথমে আমি কাপড়ের মাঝখান দিয়ে যে একটা সেলাই ছিল সেটার উপর দিয়ে সেলাই করে নিচ্ছে, যে ইন্টারলক করা ছিল তার উপর দিয়ে আমি একটা সেলাই করে নিলাম। এবার ভেতর দিক দিয়েও একটা চাপ সেলাই করে নেব, তাহলে কী হবে, কাপড়টা আমার খুলে যাবে না, কারণ ওটা তো টেম্পোরারি সেলাই ছিল। তো সেই জন্যই দেখো উপর দিয়ে একটা চাপ সেলাই করে নিচ্ছি, ব্যাগটার মানে কাপড়টা ভালোভাবে মজবুত হবে, খুলে টুলে যাবে না, সেই জন্য। তো বন্ধুরা দেখো, ওপর দিক দিয়ে আর ভেতর দিক দিয়ে দুই দিক দিয়ে কিন্তু আমার সেলাই হয়ে গেল। আর এদিকে দেখো বাড়তি যে বস্তাটা ছিল সেটা আমি কেটে দিচ্ছি সমান করে একদম। এই যে কেটে নিলাম ভালো করে, চারপাশেরই যে বস্তার কাপড়গুলো মানে বস্তাটা ছিল বাড়তি, সেটা কেটে নিয়ে এখন হলো এই বস্তার সঙ্গে কাপড়টা বেশ এই দেখো মুড়িয়ে নিয়ে চারপাশটা আমি সেলাই করে নিচ্ছি। তো আমাদেরকে কিন্তু তিন দিকে সেলাই করতে হবে, আর এক দিকটা কিন্তু খোলা থাকবে, কারণ যে দিকে সবজিটা ঢোকাবো সেই দিকটা কিন্তু খোলা থাকবে, ওখানে হ্যান্ডেলটা লাগবে। আর বাকি এই যে চার পাঁচটা সেলাই করে নিতে হবে। তো প্রথমে আমি কিন্তু না এই যে মাথা দুটো সেলাই করে নিয়েছি, আর দুই পাশটাও কিন্তু এই যে সেলাই করে নেব। এই যে দেখো ভাঁজ করে নিচ্ছি। আর কাপড়টার সঙ্গে বস্তাটা কিন্তু ভালোভাবে একদম চারিপাশে আমি সেলাই করে ভালো করে একদম জুড়ে শক্ত সমর্থ করে চারিদিক দিয়ে কিন্তু আটকে নিলাম ভালো করে, দেখো দেখতেই পাচ্ছ কিন্তু। আর বস্তাটা কিন্তু আমি উল্টে নিয়ে সেলাই করছি, নাচড় কিন্তু হবে না। তো দেখো এখন দুই পাশটা সেলাই করছি, এই যে এই পাশটা আর ওই পাশটা, নিচের দিকটা কিন্তু না আমার কিন্তু জোড়া দেওয়া নেই, ওই দিকটাও আমি একটু সেলাই করে নেবো, দেখতে ভালো লাগবে সেই জন্য। আর সেলাই করার পর না এই যে বাড়তি বস্তাটা যে রয়ে যাচ্ছে দেখছো, বাড়তি বস্তা কাপড় একসঙ্গেই তো লাগানো আছে, সেগুলো আমি কেচি দিয়ে কেটে নেব। আর এখন হলো না ব্যাগের হ্যান্ডেলটা তৈরি করছি, তখন যে দেখলাম হ্যান্ডেলটা কাটলাম, তো সেটাই দেখো মুড়ে নিয়ে ভালো করে সেলাই করে নিচ্ছি। আর ভেতরে কিন্তু দিয়ে দিয়েছি বস্তার টুকরোটা। আর এই দেখো আমার হ্যান্ডেলটা তৈরি হয়েই গেছে, কেচি দিয়ে আমি কেটে নিলাম। আর কাপড়ের সঙ্গে আমি বস্তার টুকরোটা দিলাম এই কারণেই যে হ্যান্ডেলটা শক্ত সমর্থ মজবুত হবে, সেই জন্য। তো বন্ধুরা এখন আমি ব্যাগের দুই পাশটা সেলাই করছি, আর নিচের দিকটাতেও একটা সেলাই করব, দেখতে ভালো লাগার জন্য, মনে হবে যে ওখানেও একটা জোড়া আছে, সেই জন্য। তো সবসময় মনে রাখতে হবে ব্যাগটা কিন্তু একদম উল্টো করে
সেলাই করতে হবে। আর দেখো দুই পাশে আমি একটু টাঁকি দিয়ে নিচ্ছি, সেলাই যেন না খুলে যায়। আর ব্যাগটা কিন্তু কমপ্লিট হওয়ার পরে হ্যান্ডেল লাগাতে হবে, যদিও আমি একটা হ্যান্ডেল লাগিয়ে নিয়েছি। আর দেখো দুই পাশটা আমি দুবার তিনবার করে ভালো করে মজবুত করে সেলাই করে নিয়েছি। আর বাড়তি যেগুলো বস্তা সেগুলো কেটে নিচ্ছি। আর ব্যাগটা উল্টো করে সেলাই করলে কী হবে বলো তো, সেলাইগুলো সব ভেতরেই থেকে যাবে। সোজা করার পর কিন্তু কোনো একটা সেলাইও দেখা যাবে না, সব সেলাই ভেতরেই থেকে যাবে। সেই জন্য সবসময় ব্যাগটা উল্টো করেই সেলাই করতে হবে। আর এই দেখো সোজা করার পর ব্যাগটা কেমন লাগছে। এখন লাগাবো হ্যান্ডেলটা। আর তোমরা চাইলে না ভেতরে কিন্তু বস্তা টস্তা নাও দিতে পারো, এমনি কিন্তু সাধারণভাবে ব্যাগ তৈরি করতে পারো শুধু কাপড় দিয়ে। আর দেখো আমি একটা যে লোহার শিক দেখালাম, এই শিকটা দিয়ে না ভেতরে কোনাগুলো একটুখানি গুজে গুজে আমি একটু ঠিক করে নিচ্ছি, মানে বেশ দেখতে ভালো লাগবে, তো ওই জন্য কোনাগুলো গুজে গুজে নিলাম। এই দেখো একটা ব্যাগের হ্যান্ডেল লাগানো আমার হয়ে গেছে, আর একটা হ্যান্ডেল বাকি আছে, তো এটা এখন লাগিয়ে নেব। আর বস্তাটা দেখো ভেতরে দেওয়ার জন্য কিন্তু ব্যাগটা মজবুত হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে, তাই না? তো বললামই তোমরা না চাইলে এইভাবে সেলাই করতে পারবে ব্যাগ, কিন্তু হলো ভেতরে বস্তা বা কাপড় কোনো কিছুই দিতে নাই পারো। যা হোক, যার যেমন রুচি সে তেমনভাবেই সেলাই করবে। তো এই যে আর একটা হ্যান্ডেল আমি লাগিয়ে নিচ্ছি। আর হ্যান্ডেলটা লাগানোর সময় চক দিয়ে কিছু দিয়ে একটা পয়েন্ট করে নিবে মাঝ বরাবর, তারপরে হ্যান্ডেলটা লাগাবে কিন্তু। আর হ্যান্ডেলটা যখন লাগাবে তখন যেই দিকে সেলাইটা আছে সেই সেলাই অনুযায়ী এই পাশে আবার জুড়ে দিবে, না সেটা কিন্তু উল্টো দেখা যাবে। তো যাই হোক, আমি এই যে দেখো হ্যান্ডেলটা জুড়ে দিলাম। তো বন্ধুরা, এটা আমার প্রথম সেলাইয়ের ভিডিও। তো প্রথমে আমি ব্যাগ সেলাই করাই তোমাদেরকে দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর অনেক শেয়ার করবে, কমেন্ট করে বলবে কেমন হয়েছে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দিও, আমি যেন নেক্সট আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি, তোমাদেরকে দিতে পারি, আরও কিছু শেখাতে পারি। তো যাই হোক, এই দেখো ব্যাগটা তৈরি হয়ে গেছে, দুটো হ্যান্ডেলই আমার লাগানো একদম হয়ে গেল। আর দেখেছো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, ঘরে যদি কোনো অপ্রয়োজনীয় কাপড় থাকে তাহলে সেগুলো ফেলে দেবে না। আর চালের বস্তাগুলো তো আরোই ফেলবে না, সেগুলোতে দেখেছো কত সুন্দর সুন্দর ব্যাগ তৈরি হয়। শুধু চালের বস্তা দিয়েও কিন্তু সুন্দর ব্যাগ তৈরি হবে। তো দেখো ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি, কত ভালো লাগছে দেখতে। ভেতরে বস্তা দিয়েছি, কেউ বুঝতে পারবে যে ভেতরে আমি বস্তা দিয়েছি? বস্তাটা জাস্ট মজবুত করার জন্য দিলাম। আর উপরে কাপড়টা দিয়ে আরও ভালো লাগছে দেখতে। তো শুধু কাপড়েরও ব্যাগ তৈরি হবে, শুধু বস্তারও ব্যাগ তৈরি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই তো ব্যাগ তৈরি দিয়েই শুরু করলাম। আর তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা আবার বলছি, কমেন্ট করে জানিও। আমার পাশে থেকো, ছোট্ট এই বোনটির পাশে তোমরা থেকো, একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও। আর দেখো আর একটা জিনিস দেখাচ্ছি, এই ব্যাগটা কিন্তু চার কোনা হয়েছে। দেখো এটা কোনা মতন, এই যে দেখেছো একদম কোনা। আর এই পাশে কিন্তু গোল, এই ব্যাগটা আমি গোল করে কেটেছি, এই জন্য নিচটা একটু গোল আছে। আর এটা দেখো আমি এখানে না এই যে চিপকানোর জন্য এই দেখো একটা চিপকানো দিয়ে ব্যবহার করেছি, যেন ব্যাগটা চিপকে থাকে, জিনিসপত্র না পড়ে যায়। আর ভেতরে কিন্তু এর মধ্যে আমি সাদা কাপড় দিয়ে, এটাও কাপড় দিয়েছি ভেতরে মজবুত হওয়ার জন্য, দেখতে ভালো লাগার জন্য। আর এই ব্যাগটার নিচটা একটু গোল, কিন্তু এই যে দেখো তোমরা বুঝতেই পারছো ব্যাগটা গোল। আর ওই ব্যাগটা লাল ব্যাগটা যেটা, ওটা কিন্তু গোল না, ওটা আমি সমান করে কেটেছি, ওই জন্য গোল হয় না। আর এটা একটু গোল করে কেটেছি। আর এখানে দেখো এই যে বস্তার যে একটু টুকরো বেঁচে গেছে, সেটা দিয়েও আমি এখন আর একটা ব্যাগ তৈরি করব। তো এই যে কাপড়গুলো রয়ে গেছে টুকরো টাকরি, এগুলোই আমি জোড়া তালি দিয়ে আর একটা ব্যাগ বানাবো। তো এই যে লাল কাপড়টা দেখছো, এই লাল কাপড়টা দিয়েই বানাবো। এটা মাপ মতনই আছে, এই দেখো ফোল্ড করে নিলাম, ওটাও ফোল্ড করে নিলে হয়ে যাবে। আর এই যে নিচটা যে দেখছো, নিচটা না একটা সেলাই করলে বেশ দেখতে ভালো লাগে। এই যে নিচটা তো আমার কাটা নেই, মনে করো জোড়ানোই আছে। তো নিচের দিকে যদি ব্যাগের একটা সেলাই দাও না, তো ব্যাগটা বেশ মানে দেখতে ভালো লাগবে। তো যাই হোক, এই দেখো লাল ব্যাগটাও আমার তৈরি হয়ে গেছে। এই যে আর একটা ব্যাগ তৈরি করে নিলাম, এটার হ্যান্ডেল ট্যান্ডেল লাগিয়ে নিলাম। আর এটা দেখালাম না, কারণ ব্যাগটা একই রকম দুটোই তৈরি করতে, মানে একই রকমভাবেই তৈরি করতে হয়, সেই জন্য আর এটা দেখালাম না তৈরি করাটা, এটা একদম তৈরি করার পর দেখালাম। তো দেখো এটারও কিন্তু কোণা রেখেছি, দুই পাশ সমান, আর এটারও কোণা রেখেছি, এই দুটো লালেরই এই যে কোণা রেখেছি। আর এটা একটু গোল করে কেটেছি জন্য এরকম গোল লাগছে দেখতে, বুঝতে পারলে? তো তিনটা ব্যাগ আমি কিন্তু তৈরি করলাম এখন, আর তিনটারই কিন্তু ভেতরে আমি একটু করে কাপড় দিয়ে দিয়েছি। কাপড় না, এই দুটো তো বস্তা দিলাম, আর ওইটা শুধু কাপড় দিয়েছি। আর দেখো ভেতরে বস্তা দেওয়ার জন্য কিন্তু দেখতেও ভালো লাগছে। তো লাল ব্যাগটা কিন্তু আমি পুজোর ব্যাগ বানাবো, এটার মধ্যে পুজোর সামগ্রী জিনিস আনার জন্য। আর ওই দুটো ব্যাগ বাজার করা হবে, সবজি বাজার। তো দেখো ব্যাগটা কত সুন্দর লাগছে না দেখতে? এটা মার্কেটে কিনতে যাও 50 টাকা দাম নিয়ে নেবে। তো ঘরে এরকম টুকরা টাকরি কাপড় থাকলে নানা ধরনের জিনিস বানাতে পারো, ব্যাগ, বালিশের কাভার। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি নেক্সট ভিডিওতে আরও অন্য অন্য জিনিস বানিয়ে তোমাদেরকে দেখাবো।
তো এই যে ব্যাগটা দেখো কেমন লাগছে, খুব সুন্দর লাগছে না? তো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে এরকম খুব সুন্দর সুন্দর ব্যাগ তোমরাও তৈরি করতে পারবে। আমি কিন্তু আজকে 3টে ব্যাগ তৈরি করে তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, আবার বলছি তোমাদেরকে, এটা আমার প্রথম সেলাইয়ের ভিডিও আর এটা আমার প্রথম ভিডিও। তো প্রথমে ব্যাগ তৈরি করা থেকে শুরু করলাম আর এটাই তোমাদেরকে দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার পাশে একটু থেকেও উৎসাহ দিও, আরও নতুনত্ব ভিডিও আমি যেন বানাতে পারি, পোস্ট করতে পারি, তোমাদেরকে দেখাতে পারি। আর তোমরা কমেন্ট করে আমাকে জানিও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও বা কী বানানো দেখতে চাও, সেই জিনিসটাও তোমরা কমেন্ট করে আমাকে বলো। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই। আবার নেক্সট কোনো সেলাইয়ের ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে।